আজকের আলোচনাটা বেশ অন্যরকম, তাই না? আমরা বাইবেলের কিছু খুব পরিচিত কিন্তু হয়তো ততটা গভীরে গিয়ে ভাবা হয়নি এমন প্রতীকের দিকে তাকাব। ঠিক। বিশেষ করে পুরাতন নিয়মের লেভীয় পুস্তক আর নতুন নিয়মের প্রকাশিত বাক্য, এই দুটো বই থেকে। হুম। আমাদের মূল ফোকাস থাকবে সুবর্ণ পাত্র আর সুবর্ণ ধূপাধার, মানে সোনার বাটি আর সোনার ধুনুচি। দেখব এগুলোর আসল মানেটা কি, আর প্রকাশিত বাক্যের যে বিশাল ঘটনা প্রবাহ, সেখানে এদের ভূমিকাটা ঠিক কোথায়। একদম ঠিক। আমাদের লক্ষ্য হল এই পুরনো লেখাগুলো থেকে মানে এমন কিছু মূল ধারণা বা গভীর ভাবনা খুঁজে বের করা যা হয়তো চট করে চোখে পড়ে না। হ্যাঁ। আমরা চেষ্টা করব বুঝতে যে কিভাবে এই প্রতীকগুলো, মানে ওই যে সোনার বাটি আর সোনার ধুনুচি, এগুলো বাইবেলের শেষ সময়ের বর্ণনার সাথে জুড়ে আছে, বিশেষ করে প্রায়শ্চিত্ত বা পাপমোচন আর ঈশ্বরের যে ন্যায় বিচার, মানে বিচার, এই ধারণাগুলোর সাথে। হ্যাঁ, ঠিক বলেছেন। এই প্রতীকগুলো তো শুধু দেখতে সুন্দর জিনিস নয়, এদের একটা গভীর মানে আছে। প্রকাশিত বাক্যে যেখানে এত কিছু ঘটছে, এত আলোড়ন, সেখানে এই শান্ত পবিত্র দেখতে জিনিসগুলোর এত গুরুত্ব কেন? মনে হয় যেন এগুলো ঈশ্বরের একটা বড় পরিকল্পনার অংশ, যেখানে বিশ্বাসীদের প্রার্থনা, সৃষ্টির ভবিষ্যৎ সব জড়িয়ে আছে। চলুন তাহলে খুলে দেখে ব্যাপারটা কি বলেন। হ্যাঁ, চলুন শুরু করা যাক পবিত্র তাম্বুর দুটো বেদি দিয়ে। ভাবুন, সেই সময়ে ঈশ্বরের উপাসনার জন্য যে তাম্বুটা তৈরি হয়েছিল, সেখানে দুটো বিশেষ জায়গা ছিল। দুটো বেদি? হ্যাঁ, একটা বাইরে উঠোনে, সেটা ছিল পিতলের তৈরি হোম বেদি, মানে নোত বেদি। আচ্ছা, বাইরেটা পিতলের। হ্যাঁ, ওখানে পশু উৎসর্গ করা হতো, পাপের জন্য রক্ত ঝরানো হতো, মানে ওটা ছিল ত্যাগের জায়গা। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা ছিল তাম্বুর ভেতরে, একেবারে ভেতরের যে পবিত্রতম স্থান, তার ঠিক সামনে। সেটা ছিল সোনার তৈরি ধূপবেদি, খমসুংয়াংদান যাকে বলে। ও আচ্ছা, একটা পিতলের বাইরের দিকে আর একটা সোনার ভেতরের দিকে, ঈশ্বরের উপস্থিতির কাছাকাছি। তাহলে এদের কাজ নিশ্চয়ই আলাদা ছিল। হ্যাঁ, বেশ আলাদা। পিতলের বেদিটা ছিল মূলত বলিদানের জন্য, পাপ ঢাকার একটা ইঙ্গিত সেখানে। আর সোনার ধূপ বেদিটা, সেটা ছিল ভেতরে, ঈশ্বরের কাছাকাছি, সেখানে সুগন্ধি ধূপ পোড়ানো হতো। ধূপ? প্রার্থনার মতো? ঠিক ধরেছেন। ধূপকে প্রায় প্রার্থনার প্রতীক হিসেবে দেখা হয়, যা ঈশ্বরের কাছে উঠে যায়। এখন এই সোনার ধূপবেদির সাথেই জুড়ে আছে সুবর্ণ ধূপাধার বা সোনার ধুনুচি, মানে ঘুমহ্যাংরো। ধনুচিটা? হ্যাঁ, লেবীয় পুস্তক ১৬ অধ্যায়ে আমরা পড়ি, প্রায়শ্চিত্তের যে বিশেষ দিনটা ছিল, সেদিন মহাযাজক এই সোনার ধুনুচিতে পিতলের হোমবেদি থেকে জ্বলন্ত কয়লা নিতেন। যহোবা আপ ঠানে ফুল, মানে সদাপ্রভুর সামনে বেদির আগুন। আচ্ছা, তার মানে ধনুচিটায় আসছে বাইরের হোমবেদির আগুন, মানে বলিদানের জায়গার আগুন। কিন্তু ওতে কি শুধু আগুনই থাকতো? না না, শুধু আগুন নয়, এর সাথে মেশানো হতো বিশেষভাবে তৈরি করা সুগন্ধি ধূপ। ও আচ্ছা, আগুন আর ধূপ। হ্যাঁ, এই মিশ্রণটা নিয়ে মহাযাজক বছরে শুধু একবার অতি পবিত্র স্থানে প্রবেশ করতেন, ঈশ্বরের সিংহাসনের সামনে। এই ধূপের ধোঁয়া একটা আড়াল তৈরি করত, যাতে তিনি ঈশ্বরের প্রচণ্ড মহিমায় মারা না যান। এটা ছিল প্রায়শ্চিত্ত বা পাপ মোচনের একটা খুব জরুরি অংশ। বেশ, তাহলে ধূপাধারের ব্যাপারটা বোঝা গেল। আগুন আসছে হোমবেদি থেকে, সাথে বিশেষ ধূপ, আর এটা প্রায়শ্চিত্তের দিনের কাজের অংশ। এবার আসি সুবর্ণ পাত্র বা সোনার বাটিগুলোর কথায়। খুমতে যাব, তাই তো? হ্যাঁ, খুমদে জব। প্রকাশিত বাক্য ৫ অধ্যায়ের ৮ পদে আমরা পড়ি যে ২৪ জন প্রাচীন, তাদের প্রত্যেকের হাতে বীণা আর সোনা দিয়ে গড়া ধূপে পূর্ণ বাটি ছিল। এই বাটিগুলোতে কি ছিল? ধূপ। এখানেই বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে উঠছে। ওই পদে স্পষ্ট বলা হচ্ছে, এই বাটিগুলো সাধুদের প্রার্থনায় পূর্ণ। সংদয়ে কিদো দেল। সাধুদের প্রার্থনা? হ্যাঁ, মানে বিশ্বাসীদের সমস্ত প্রার্থনা, যত প্রার্থনা তারা করেছেন, সেগুলো যেন খুব সুন্দর মিহি করে গুঁড়ো করা সুগন্ধি ধূপের মতো ওই সোনার বাটিগুলোতে জমা হচ্ছে। খুবকি কাং হ্যাঙ্গিরং হ্যাঙের মতো। ভাবুন একবার, প্রার্থনাকে এখানে কি ভীষণ মূল্যবান হিসেবে দেখা হচ্ছে। বাহ! তাহলে আমাদের হাতে দুটো মূল জিনিস এলো। এক, সোনার বাটিতে সাধুদের প্রার্থনা, যা মিহি ধূপের মতো।
আর 2 সোনার ধূপাধারে হোমবেদির আগুন আর তার সাথে মেশানো বিশেষ ধূপ। ঠিক। এখন প্রশ্ন হলো, ওই যে ধূপাধারে ধূপ বা আগুন, মানে খুমিয়াংরোয়ে হ্যাং বা নোৎপঞ্জেদানে হ্যাং, এর তাৎপর্যটা কি? আপনি বলছিলেন উৎসগুলোতে এর একাধিক অর্থের কথা বলা আছে। হ্যাঁ, ঠিক তাই। উৎসগুলো বলছে এই ধূপাধারের ভেতরের আগুন বা ধূপ দুটো জিনিসের প্রতীক হতে পারে। এক, এটা হতে পারে প্রায়শ্চিত্তে ধূপ বা হ্যাং, মানে যিশুর বলিদানের সুগন্ধ যা পাপ ঢেকে দেয়, পাপ মোচন করে। থেসোগে হ্যাং। আচ্ছা, প্রায়শ্চিত্ত। আর দ্বিতীয়টা? 2, এটা হতে পারে ঈশ্বরের বিচারের প্রতীক, শিম্পানে হ্যাং, মানে পাপের বিরুদ্ধে তার যে পবিত্র ক্রোধ, সেই বিচারের আগুন। বিচার, হ্যাঁ। কিছু ব্যাখ্যায় আবার এমনও বলা হয়েছে যে এটা হয়তো দুটোই একসাথে, মানে একই সাথে প্রায়শ্চিত্ত আবার বিচারও। এই ব্যাপারটা, মানে দ্বৈত অর্থটা পুরো আলোচনায় দেখবেন বারবার ফিরে আসবে। একই প্রতীকের মধ্যে ক্ষমা আর বিচার দুটো ধারণায় মিশে আছে। এটা তো বেশ গভীর ব্যাপার। আচ্ছা, প্রায়শ্চিত্তের ব্যাপারটা যদি আরেকটু পরিষ্কার করি, লেবীয় পুস্তকে তো হোমবেদির আগুন আর বিশেষ ধূপ দিয়ে পাপ ঢাকা হতো। প্রকাশিত বাক্যে কিভাবে দেখানো হচ্ছে এটা? প্রকাশিত বাক্যে প্রক্রিয়াটা একটু অন্যভাবে এসেছে। এখানে সোনার ধূপবেদিতে যে ধূপটা উৎসর্গ করা হচ্ছে সেটা হলো ধূপাধারে থাকা হোমবেদির আগুন বা ধূপ, আর তার সাথে সোনার বাটিতে থাকা সাধুদের প্রার্থনার মিশ্রণ। ও, দুটো মিশিয়ে। হ্যাঁ, এই দুটো একসাথে মিশিয়ে তারপর ঈশ্বরের কাছে উৎসর্গ করা হচ্ছে। তার মানে ঈশ্বরের প্রায়শ্চিত্তের কাজ আর বিশ্বাসীদের প্রার্থনা, এই দুটো এখানে একসাথে জুড়ে যাচ্ছে। কিন্তু কেন? এর কারণটা কি? উৎসগুলো কি বলে? হ্যাঁ, এখানে একটা গভীর সংযোগের কথা বলা হয়েছে। দেখুন, যারা যিশুর রক্তের মাধ্যমে প্রায়শ্চিত্ত লাভ করেছেন, পবিত্র হয়েছেন, তারাই আবার পৃথিবীর পাপ আর অন্যায়ের বিরুদ্ধে ঈশ্বরের কাছে বিচারের জন্য প্রার্থনা করছেন। তাই নাকি? হ্যাঁ, যেমন ধরুন, প্রকাশিত বাক্য 6 অধ্যায়ে আমরা দেখি বেদির নিচে থাকা শহীদদের আত্মা চিৎকার করে বলছে, হে পবিত্র ও সত্যময় প্রভু, আর কতকাল তুমি বিচার না করে থাকবে? পৃথিবীতে যারা আমাদের রক্তপাত করেছে তাদের বিচার কবে করবে? বাহ! তার মানে যারা ক্ষমা পেয়েছেন তারাই আবার ন্যায় বিচারের জন্য আকুল। কিন্তু এই বিচারের জন্য প্রার্থনা করার অধিকার কি তাহলে সবার আছে, নাকি বিশেষ কারোর? উৎসগুলো বলছে এই বিশেষ প্রার্থনা, মানে যেটা সোনার বাটিতে জমা হচ্ছে, সেটা মূলত তাদের যারা ঈশ্বরের প্রতি চূড়ান্তভাবে বিশ্বস্ত থেকেছেন, তার আজ্ঞা পালন করেছেন, এমনকি মৃত্যু পর্যন্ত। এদেরকেই বলা হচ্ছে শহীদ সাক্ষী। বাহ! শহীদ সাক্ষী। কেন তাদের ভূমিকাটা এত গুরুত্বপূর্ণ এখানে? কারণ তারা তাদের জীবন দিয়ে প্রমাণ করেছেন যে ঈশ্বরের বাক্য সত্য এবং তার আজ্ঞা পালন করা সম্ভব। ইয়োবের গল্পটা মনে করুন। হ্যাঁ। শয়তান কি বলেছিল? যে মানুষ স্বার্থ ছাড়া ঈশ্বরকে মানে না। কিন্তু ইয়োব বা ধরুন এই শহীদরা, তারা প্রমাণ করেন যে না, ঈশ্বরের প্রতি ভালোবাসা আর বাধ্যতা এতটাই খাঁটি হতে পারে যে মানুষ তার জন্য নিজের জীবনও দিতে পারে। প্রকাশিত বাক্য 12 অধ্যায়ের 11 পদে আছে না, তারা মেষশাবকের রক্ত এবং নিজেদের সাক্ষ্য দিয়েই শয়তানকে জয় করেছে। তাহলে তাদের এই চরম বিশ্বস্ততার সাক্ষ্য বা প্রার্থনায় সোনার বাটিতে জমা হয়ে ঈশ্বরের সিংহাসনের কাছে পৌঁছায়। মথি 22:37 অনুযায়ী সবচেয়ে বড় আজ্ঞা তো ঈশ্বরকে সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসা। ঠিক। আর যোহান 15:13 বলছে, বন্ধুর জন্য প্রাণ দেওয়াই সবচেয়ে বড় ভালোবাসা। শহীদরা সেটাই করেছেন। একদম। আর উৎস বলছে, যখন এই শহীদ সাক্ষীদের একটা নির্দিষ্ট সংখ্যা পূর্ণ হবে, যে সংখ্যাটা ঈশ্বর নিজে স্থির করে রেখেছেন, জংহাসিন সু, তখন সোনার বাটিতে জমানো তাদের সেই প্রার্থনা গৃহীত হবে, পূর্ণ হবে। আর তার ফল কি হবে? তার ফল হবে দুটো বিশাল ঘটনা। এক, প্রথম পুনরুত্থান, একচেয়ে ভুহাল, মানে এই বিশ্বস্তরা মৃত্যু থেকে জীবনে ফিরে আসবেন। আর 2, পৃথিবীতে ঈশ্বরের চূড়ান্ত বিচার নেমে আসবে, যা প্রকাশিত বাক্যে 7টি মহামারী বা ক্রোধের 7 বাটি হিসেবে বর্ণনা করা হয়েছে। 7 জেয়াং। প্রকাশিত বাক্য 6 অধ্যায়ের 11 পদেও এর একটা হালকা ইঙ্গিত আছে, যখন শহীদদের বলা হয় আরও কিছুক্ষণ অপেক্ষা করতে, যতক্ষণ না তাদের বাকি সঙ্গীদের সংখ্যা পূর্ণ হয়।
এটা তো প্রকাশিত বাক্যের ঘটনাগুলো বোঝার জন্য একটা দারুণ সূত্র। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আসছিল। আপনি বললেন সোনার বাটিতে সাধুদের প্রার্থনা জমা হয়। প্রকাশিত বাক্য 5-8 পদে আমরা দেখলাম 24 জন প্রাচীনের হাতে এই বাটিগুলো। হ্যাঁ, আবার পরে 15 অধ্যায়ের 7 পদে দেখি 7 জন স্বর্গদূতের হাতে 7টি সোনার বাটি দেওয়া হচ্ছে, যেগুলো নাকি ঈশ্বরের ক্রোধে পূর্ণ। এই বাটিগুলো কি একই? মানে প্রার্থনার বাটি আর ক্রোধের বাটি কি একটাই? এটা একটা খুব ভালো প্রশ্ন। আর সত্যি বলতে কি, উৎসগুলো জানাচ্ছে এই নিয়ে দুটো প্রধান মত আছে। দুটো মত কি কি? সাধুদের যে ন্যায় বিচারের জন্য আকুল প্রার্থনা, সেটাই শেষ পর্যন্ত ঈশ্বরের ক্রোধে রূপান্তরিত হয়ে পৃথিবীতে নেমে আসছে। তাদের প্রার্থনার উত্তরেই এই বিচার হচ্ছে। আচ্ছা, প্রার্থনাই ক্রোধে পরিণত হচ্ছে। আর অন্য মতটা? অন্য মতটা হলো বাটিগুলো ভিন্ন। প্রার্থনার বাটি আলাদা আর ক্রোধ বর্ষণের বাটি আলাদা। সেক্ষেত্রে প্রার্থনাগুলো ঈশ্বরের কাছে পৌঁছানোর পর তিনি তার ক্রোধ আলাদা বাটিতে স্বর্গদূতদের হাতে দিচ্ছেন বিচার কার্যকর করার জন্য। হুম। উৎস কিন্তু কোনো একটা মতকে ফাইনাল বলে রায় দেয়নি, দুটো সম্ভাবনাই তুলে ধরেছে। দুটোই ভাবার মতো। যদি একই বাটি হয়, তাহলে প্রার্থনার শক্তিটা সাংঘাতিক হয়ে দাঁড়াচ্ছে। আর যদি ভিন্ন হয়, তাহলে প্রার্থনা আর ঈশ্বরের প্রতিদান দুটো আলাদা কিন্তু সম্পর্কিত ধাপ বোঝা যায়। আচ্ছা, এই যে শহীদ সাক্ষীরা, যারা এত পবিত্র, ঈশ্বরের জন্য জীবন দিয়েছেন, তারাও তো একসময় সাধারণ পাপী মানুষ ছিলেন, তাই না? অবশ্যই ছিলেন। উৎসগুলো বারবার মনে করিয়ে দেয়, যেমন ধরুন ইফিসীয় 2 অধ্যায়ের 1-3 পদ বা গালাতীয় 3-13 পদ। সেখানে যেমন লেখা আছে, আমরা সবাই তো পাপের অধীনে ছিলাম, স্বভাবতই ক্রোধের সন্তান ছিলাম। হ্যাঁ। এই শহীদরাও তার ব্যতিক্রম নন। তারা কেবল যীশুখ্রিস্টের রক্তের মাধ্যমেই ক্ষমা পেয়েছেন, মুক্তি পেয়েছেন, পবিত্রতা লাভ করেছেন। ক্রুশের সেই বলিদান ছাড়া তাদের নিজেদের কোনো পবিত্রতা বা ঈশ্বরের কাছে যাওয়ার কোনো অধিকারই থাকত না। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে, তাদের যে বিচারের জন্য প্রার্থনা, সেটাও একা একা ঈশ্বরের কাছে যেতে পারে না, তার সাথেও কিছু মিশতে হবে। ঠিক তাই, উৎস ঠিক এটাই বলছে। তাদের ন্যায়বিচারের আর্জি যতই জোরালো হোক, তা অবশ্যই হোমবেদি থেকে আসা প্রায়শ্চিত্তের সুগন্ধির বা শিবচাগার হ্যাঙ্গি সাথে মিশে ঈশ্বরের কাছে যেতে হবে। ইফেসীয় 5 অধ্যায়ের 2 পদে যেমন আছে, খ্রিস্ট নিজেকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন এক প্রীতিকর সৌরভ বা সুগন্ধিরূপে। আচ্ছা। তাই সাধুদের বিচারের প্রার্থনা যতই ন্যায্য হোক না কেন, তা যিশুর প্রায়শ্চিত্তের যে যোগ্যতা, সেই সুগন্ধ ছাড়া ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নয়। মানে প্রায়শ্চিত্ত ছাড়া বিচারের প্রার্থনা আসলে অর্থহীন। তাহলে প্রায়শ্চিত্ত আর বিচার এখানে একেবারে হাত ধরাধরি করে চলছে, একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ। আচ্ছা, এবার যদি আমরা প্রকাশিত বাক্যের ঘটনাগুলোর টাইমলাইনের দিকে একটু তাকাই, যেমন সপ্তম শিলমোহর খোলার পর কি হচ্ছে? হ্যাঁ, প্রকাশিত বাক্য 8 অধ্যায়ের 1 পদে আছে, যখন মেষশাবক সপ্তম শিলমোহরটা খুললেন, স্বর্গে প্রায় আধ ঘণ্টা নীরবতা ছিল। আধ ঘন্টা নীরবতা? হ্যাঁ, তারপরে আমরা দেখি সেই ধূপ উৎসর্গের দৃশ্যটা। একজন স্বর্গদূত সোনার ধূপাধার নিয়ে বেদির সামনে দাঁড়ালেন। তাকে অনেক ধূপ দেয়া হলো। কেন? যেন তিনি সমস্ত সাধুর প্রার্থনার সাথে তা মিশিয়ে সোনার ধূপ বেদিতে উৎসর্গ করেন। সমস্ত সাধুর প্রার্থনা মানে বাটির প্রার্থনা আর ধূপাদারের আগুন ধূপ একসাথে? হ্যাঁ, একসাথে। আর ঠিক এই সময়ে বা এর কাছাকাছি সময়ে আমরা 7 অধ্যায়ে দেখি 1,44,000 জনকে ঈশ্বরের দাস হিসেবে কপালে সিল বা মুদ্রাঙ্কিত করা হচ্ছে। প্রকাশিত বাক্য 7.3 আবার 14.3-এও এদের উল্লেখ আছে। এটা যেন একটা সুরক্ষার চিহ্ন। এরপর তো তুরিধ্বনি শুরু হয়, তাই না? প্রথম থেকে ষষ্ঠ তুরি পর্যন্ত কি ঘটে? এই সময় কি পৃথিবীতে কিছু হয়? হ্যাঁ, এই সময়ে পৃথিবীতে নানা রকম বিপর্যয় নেমে আসতে থাকে। প্রথম তুরিতে শিলাবৃষ্টি আর আগুন, দ্বিতীয় তুরিতে সমুদ্রের একাংশ রক্তে পরিণত হওয়া, তৃতীয় তুরিতে জলের উৎসের তিক্ততা, চতুর্থ তুরিতে সূর্য, চাঁদ, নক্ষত্রের আলো কমে যাওয়া, পঞ্চম তুরিতে পঙ্গপালের মতো কিছুর আক্রমণ, ষষ্ঠ তুরিতে বিশাল এক বাহিনীর দ্বারা বহু মানুষের মৃত্যু। মানে একের পর এক ভয়ঙ্কর ঘটনা।
আর স্বর্গে তখন কি হচ্ছে? উৎসগুলো ব্যাখ্যা করছে এই সময়ে যেন স্বর্গীয় মন্দিরে, যাকে বলা হচ্ছে প্রকৃত পবিত্র স্থান বা শিল্পস্থান, মানে সম্ভবত স্বর্গের আসল মন্দির, সেখানে ওই ধূপ জমা হতে থাকে, মানে সাধুদের প্রার্থনা আর প্রায়শ্চিত্তের আবেদন জমছে। আচ্ছা। আর সপ্তম তুরি বাজার পর প্রকাশিত বাক্য 11 অধ্যায়ের 15 পদে যখন সপ্তম তুরি বাজে তখন স্বর্গে খুব বড় বড় রব ওঠে। ঘোষণা করা হয়, জগতের রাজ্য এখন থেকে আমাদের প্রভু আর তার অভিষিক্ত খ্রিস্টের হল। তিনি যুগে যুগে রাজত্ব করবেন। বিরাট ঘোষণা। হ্যাঁ, আর ঠিক তারপরেই 11 অধ্যায়ের 19 পদে বলা হয়েছে, স্বর্গে ঈশ্বরের মন্দির খুলে গেল এবং তার নিয়ম সিন্দুক অনেককে আর্ক অব দ্য কভেনেন্ট দেখা গেল। নিয়ম সিন্দুক, যেটা অতি পবিত্র স্থানে থাকত। ঠিক। উৎস বলছে এই নিয়ম সিন্দুক দেখা যাওয়াটা হল প্রায়শ্চিত্তের মহাদিন বা থেশকচই শুরু হওয়ার চূড়ান্ত ইঙ্গিত। কারণ নিয়ম সিন্দুক তো থাকত অতি পবিত্র স্থানে, যেখানে বছরে কেবল একবার মহাযাজক প্রবেশ করতেন প্রায়শ্চিত্তের রক্ত নিয়ে। তাহলে নিয়ম সিন্দুক দেখা যাওয়ার মানে কি? এই যে ঈশ্বরের উপস্থিতি আর তার বিধান চূড়ান্তভাবে প্রকাশিত হচ্ছে। আর ঠিক এই সময়ে কি পৃথিবীতে সেই 7 মহামারী বা ক্রোধের বাটি ঢালা শুরু হয়? হ্যাঁ, উৎসগুলো সেভাবেই ব্যাখ্যা করছে। প্রকাশিত বাক্য 15 অধ্যায়ের 8 পদে আছে, মন্দির ঈশ্বরের মহিমা আর তার পরাক্রমের ধোঁয়ায় পূর্ণ হয়ে গেল, আর সেই 7 মহামারী শেষ না হওয়া পর্যন্ত মন্দিরে কেউ প্রবেশ করতে পারল না। কেউ প্রবেশ করতে পারল না। হ্যাঁ, এটা অনেকটা যাত্রাপুস্তক 40 অধ্যায়ের 34 পদের মতো, যখন সমাগম তাঁবুটা ঈশ্বরের মহিমায় পূর্ণ হয়েছিল আর মসিও প্রবেশ করতে পারেনি। এর মানে হল স্বর্গীয় প্রায়শ্চিত্তের যে কাজটা সেটা চলছে, আর সেই সময় পৃথিবীতে ঈশ্বরের চূড়ান্ত বিচার কার্যকর হচ্ছে ওই 7 বাটির মাধ্যমে। এই স্বর্গীয় প্রায়শ্চিত্তের কাজটা কে করছেন? আমাদের মহাযাজক যীশু খ্রিস্ট। ইব্রিয় 9 অধ্যায়ের 22 থেকে 24 পদ অনুযায়ী তিনি পার্থিব মহাযাজকের মতো পশুর রক্ত নিয়ে নয়, বরং নিজের রক্ত নিয়ে স্বর্গীয় পবিত্র স্থানকে বা সত্যিকার সঞ্জনকে শুদ্ধ করছেন। তিনি একবারই প্রবেশ করে চিরকালীন প্রায়শ্চিত্ত সম্পন্ন করছেন স্বর্গে। আর এই কাজটা যখন চলছে তখনই পৃথিবীতে ওই 7 বাটির ক্রোধ বর্ষিত হচ্ছে। হ্যাঁ, উৎসগুলো সেভাবেই বিষয়টাকে দেখছে। স্বর্গীয় পবিত্র স্থানের শুদ্ধিকরণ চলছে, আর তার সাথে পৃথিবীতে চলছে পাপের বিচার। স্বর্গীয় মন্দির শুদ্ধ হওয়ার পর কি হবে? মানে প্রায়শ্চিত্তর কাজ শেষ হলে? এরপর উৎস বলছে তিনি পাতাল বা হেডিজ বা এই পৃথিবীকে শুদ্ধ করার জন্য পৃথিবীতে ফিরে আসবেন। একেই বলা হয় দ্বিতীয় আগমন, বা উৎসগুলোতে যে কোরিয়ান শব্দটা ব্যবহার করা হয়েছে ছিসাং জেরিম, মানে ভূপৃষ্ঠে পুনরাগমন। পাতাল বা পৃথিবী শুদ্ধ করা? হ্যাঁ, লেভীয় 16 অধ্যায়ের 18-19 পদে যেমন মহাযাজক অতি পবিত্র স্থান থেকে বেরিয়ে এসে তাঁবুর বাইরের হোম বেদিটাকে শুদ্ধ করতেন রক্ত দিয়ে, তেমনি যিশু ফিরে এসে পৃথিবীর বিচার করবেন। প্রকাশিত বাক্য 19 অধ্যায়ের 11 পদে আমরা দেখি তিনি সাদা ঘোড়ায় চড়ে আসছেন বিচার ও যুদ্ধ করতে। এই পর্যায়ে পশু, বিস্ট আর তার বাহিনীর চূড়ান্ত পতন ও বিচার হয়। এখানে একটা খুব গভীর ধর্মতাত্ত্বিক ধারণা আসছে। উৎসগুলো বলছে এই পুরো প্রায়শ্চিত্ত প্রক্রিয়াটা নাকি শুরুই হতে পারে না যতক্ষণ না সৃষ্টির, বিশেষ করে স্বর্গদূতদের স্বাধীনিচ্ছা বা জায়ুয়েজি একটা পূর্ণতা পায়। এটা ঠিক কীরকম, মানে স্বাধীন ইচ্ছার পূর্ণতা? এটা একটা বেশ জটিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। উৎসগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছে যে ঈশ্বরের পরিকল্পনা শুধু মানুষের পাপমোচন নয়, তার চেয়েও বড় কিছু। সেটা হল তার নিজের চরিত্র, তার প্রেম, তার ন্যায়বিচার সমস্ত সৃষ্টির সামনে চূড়ান্তভাবে প্রমাণ করা। হ্যাঁ, এটা শুরু হয়েছিল ক্রুশে, যেখানে তার চরম প্রেম প্রকাশিত হল, রোমিও 5:8। কিন্তু চূড়ান্ত প্রমাণটা আসে যখন মানুষ, বিশেষ করে ওই শহীদ সাক্ষীরা, চরম পরীক্ষার মধ্যেও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকে। যখন তারা মৃত্যুকে জয় করে প্রথম পুনরুত্থানে অংশ নেয়, 1 করিন্থীয় 15:55। মানে যখন তারা নিজেদের জীবন দিয়ে প্রমাণ করে দেয় যে ঈশ্বরের আজ্ঞা পালন করা সম্ভব, তার বাক্য সত্য। প্রকাশিত বাক্য 12:10। হ্যাঁ, উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী শহীদদের এই বিজয় দেখে বিশ্বস্ত যে স্বর্গদূতেরা আছেন, তারা ঈশ্বরের ধার্মিকতা আর তার আজ্ঞার প্রতি এতটাই নিশ্চিন্ত হন যে তাদের মধ্যে আর পাপ করার বা ঈশ্বরের বিরুদ্ধে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না।
তাদের স্বাধীন ইচ্ছা যেন মঙ্গলের পক্ষে একেবারে স্থির হয়ে যায়, অনেকটা 1 যোহান 3 অধ্যায়ের 9 পদের ধারণার মতো যে ঈশ্বরের থেকে জাত কেউ পাপ করতে পারে না। বাহ! কেবল তখনই স্বর্গীয় মন্দির, যেখানে ঈশ্বরের সিংহাসন, তা পুরোপুরি শুদ্ধ বা কলঙ্কমুক্ত বলে গণ্য হতে পারে, কারণ সেখানে আর কোনো বিদ্রোহের ছায়া পড়ার সম্ভাবনা থাকে না। সমস্ত সৃষ্টি ঈশ্বরের মহিমা দেখছে। এটা তো বিরাট একটা ভাবনা। তাহলে এই যে স্বর্গীয় মন্দির শুদ্ধ করার সময়কাল, যখন পৃথিবীতে মহামারী চলছে, তখন যারা প্রথম পুনরুত্থানে উঠলেন সেই শহীদরা কোথায় থাকেন? উৎস একটা সম্ভাবনার কথা বলছে। প্রকাশিত বাক্য 15 অধ্যায়ের 2 পদে দেখা যায়, যারা পশুকে এবং তার প্রতিমাকে জয় করেছে তারা কাছের সমুদ্রের তীরে দাঁড়িয়ে ঈশ্বরের প্রশংসা করছে। আবার 1 থেসেলোনিকীয় 4 অধ্যায়ের 17 পদে আছে, খ্রিস্টের আগমনে বিশ্বাসীরা মেঘে করে আকাশে তুলে নেওয়া হবে প্রভুর সাথে সর্বদা থাকার জন্য। সম্ভবত স্বর্গীয় মন্দির শুদ্ধ হওয়ার এই সময়ে তারা সেখানে প্রভুর সান্নিধ্যে অপেক্ষা করেন। আচ্ছা, আর পাতাল বা পৃথিবীকে শুদ্ধ করার মানে দাঁড়াচ্ছে তাহলে পাপী আর বিদ্রোহী শক্তিদের সম্পূর্ণ বিচার আর ধ্বংস? ঠিক। গণনা পুস্তক 35 অধ্যায়ে 33 পদে আছে না, যে রক্তপাত ভূমিকে অপবিত্র করে, আর যে রক্তপাত হয়েছে তার প্রায়শ্চিত্ত রক্তপাতকারীর রক্ত ছাড়া হয় না। তাই পৃথিবীকে শুদ্ধ করতে হলে যারা একে পাপ আর বিদ্রোহ দিয়ে কলুষিত করেছে তাদের বিচার অপরিহার্য। এর মধ্যে আছে পশু আর ভণ্ড ভাববাদীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা। প্রকাশিত বাক্য 19:20। আর এই সব শুদ্ধিকরণ শেষেই শয়তানকে 1000 বছরের জন্য বন্দী করা হয়। প্রকাশিত বাক্য 20 অধ্যায়ের 1-3 পদে যেমন আছে। হ্যাঁ, ঘটনা প্রবাহটা সেভাবেই দেখাচ্ছে। উৎসগুলো স্বর্গীয় স্থান শুদ্ধ, পৃথিবী শুদ্ধ, বিদ্রোহী শক্তির বিচার সম্পন্ন, এরপর শয়তানকে অতল গহ্বরে বন্দী করা হয়। এখন এত কিছু জানার পর আমরা আবার সেই ধূপের বিতর্কে ফিরতে পারি, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমরা বলেছিলাম হোমবেদির আগুন বা ধূপের নোদবঞ্জেদান হ্যাং দুটো সম্ভাব্য অর্থ আছে, প্রায়শ্চিত্ত অথবা বিচার। তাহলে এত আলোচনার পর শেষ পর্যন্ত কোনটা দাঁড়াচ্ছে? এটা কি যিশুর প্রায়শ্চিত্তমূলক মৃত্যুর প্রতীক যা পাপ ঢাকে 1 যোহান 2:2, নাকি এটা ঈশ্বরের বিচারের আগুন যা শত্রুদের ধ্বংস করে প্রকাশিত বাক্য 19:20? উৎসগুলো এখানে একটা চমৎকার ভারসাম্য রেখেছে। তারা কোনো একটাকে বেছে না নিয়ে বলছে ঈশ্বর আসলে দুটো গন্ধই গ্রহণ করেন। তিনি যেমন প্রায়শ্চিত্তের সুগন্ধ গ্রহণ করেন ইফিসীয় 5:2, তেমনি তার ন্যায় বিচারের কাজের যে গন্ধ সেটাও তার কাছে প্রীতিকর। যেমন যাত্রাপুস্তক 29 অধ্যায়ের 18 পদে হোম বলির গন্ধকে সদাপ্রভুর উদ্দেশ্যে প্রীতিকর সৌরভ বলা হয়েছে। আবার দেখুন প্রকাশিত বাক্য 19:2-3, যখন বাবিলের পতন হচ্ছে তখন স্বর্গে জয়ধ্বনি উঠছে ঈশ্বরের বিচারের জন্য, সেটাও তার মহিমার প্রকাশ। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? সাধুদের প্রার্থনা বাটিতে যেখানে বিচার চাইছে, সেখানে যিশুর রক্ত বা হোমবেদির আগুন ধূপাধারে তো ক্ষমার কথা বলছে, তাই না? ইব্রিয় 12:24 পদে যেমন আছে, হেবলের রক্ত দোষারোপ করে, কিন্তু যিশুর রক্ত ক্ষমার কথা বলে। ঠিক, এখানেই সেই গভীর সংযোগটা। হয়তো ধূপাধারের আগুন প্রাথমিকভাবে প্রায়শ্চিত্তেরই প্রতীক, যিশুর বলিদানের ফল, কিন্তু যখন তার সাধুদের বিচারের প্রার্থনার সাথে মেশে, তখন সেই প্রায়শ্চিত্তের শক্তি ঈশ্বরের ন্যায় বিচারকে কার্যকর করার পথ খুলে দেয়। মানে প্রায়শ্চিত্ত হয়েছে বলেই এখন ন্যায়সঙ্গতভাবে বিচার হতে পারে। আচ্ছা। আবার এটাও হতে পারে যে হোমবেদির আগুন একদিকে যেমন প্রায়শ্চিত্তের প্রতীক, তেমনি ঈশ্বরের চরম পবিত্রতারও প্রতীক। সেই পবিত্রতা পাপকে সহ্য করে না, তাই তা বিচারের আগুনও বটে। মূল কথাটা হল প্রায়শ্চিত্তের দিনের এই মোট ধূপ উৎসর্গকে দেশকচেলে লিয়ান ভুনিয়াং হয়তো এইভাবে দেখা যেতে পারে: প্রায়শ্চিত্তের আগুন, ধূপ প্লাস বিচারের প্রার্থনা। অথবা উৎসগুলোর ইঙ্গিত অনুযায়ী হয়তো বিচারের আগুন, ধূপ প্লাস বিচারের প্রার্থনাও ভাবা যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রায়শ্চিত্ত আর বিচার এখানে আলাদা নয়, বরং একসাথেই কাজ করছে, অবিচ্ছেদ্যভাবে। দারুণ ব্যাখ্যা। তাহলে পুরো ঘটনা প্রবাহটা যদি আরেকবার খুব সংক্ষেপে সাজিয়ে নিই দর্শকদের বোঝার সুবিধার জন্য। ষষ্ঠ শিলমোহরের আশেপাশে তাহলে 1,44,000 জনকে মুদ্রাঙ্কিত করা হলো, আর শহীদদের সংখ্যা পূর্ণতার দিকে এগোলো। হ্যাঁ,
তারপর সপ্তম শিলমোহর খোলা হল, স্বর্গে খানিক নীরবতা, তারপর সেই গুরুত্বপূর্ণ ধূপ উৎসর্গ, সাধুদের প্রার্থনা আর হোমবেদির প্রায়শ্চিত্তের আগুন একসাথে মিশে ঈশ্বরের কাছে গেল। আর এর পরপরই এর পরপরই সেই ধূপাধারের আগুন পৃথিবীতে ছড়ানো হল, যা ভূমিকম্প, বজ্রপাত ইত্যাদির মাধ্যমে বিচার শুরু হওয়ার একটা স্পষ্ট ইঙ্গিত দিল, এবং তুরিধ্বনির পর্ব শুরু হল। তারপর 1 থেকে 6 তুরি বাজল, পৃথিবীতে নানা বিপর্যয় এলো আর স্বর্গে ধূপ জমতে থাকল। এরপর বাজল সপ্তম তুরি। ঠিক, সপ্তম তুরির সাথে সাথেই স্বর্গীয় মন্দির খুলে গেল, নিয়ম সিন্ধুর দেখা গেল, কারণ ঈশ্বরের আজ্ঞা পালনের মাধ্যমে তার ধার্মিকতা প্রমাণিত হয়েছে, সৃষ্টির স্বাধীন ইচ্ছা পূর্ণতা পেয়েছে, প্রথম পুনরুত্থান ঘটল, আর প্রায়শ্চিত্তের মূল পর্ব শুরু হল। আর এই প্রায়শ্চিত্তের পর্ব চলার সময়ই পৃথিবীতে 7টি মহামারী বা ক্রোধের বাটি বর্ষিত হল। এটা হলো স্বর্গীয় মন্দির শুদ্ধ করার সময়কাল। সাধুদের প্রার্থনা যা সোনার বাটিতে জমা ছিল, তা এখন যেন ঈশ্বরের ক্রোধে রূপান্তরিত হয়ে পৃথিবীতে নেমে আসছে। হ্যাঁ, আর মহামারী শেষ হওয়ার অর্থ স্বর্গীয় মন্দিরের শুদ্ধিকরণ সম্পন্ন। এরপর যিশু পৃথিবীতে ফিরে এলেন পাতাল বা পৃথিবীর বিচার ও শুদ্ধিকরণের জন্য। পশু ও তার বাহিনীর ধ্বংস হল। এবং সবশেষে সমস্ত শুদ্ধিকরণ আর বিচারের পর শয়তানকে 1000 বছরের জন্য বন্দী করা হল। একটা পুরো সৃষ্টি জগৎ জুড়ে শুদ্ধিকরণ এবং ঈশ্বরের রাজ্যের শৃঙ্খলার পুনঃস্থাপন। একদম। তাহলে এই যে এত দীর্ঘ আর বেশ জটিল আলোচনা আমরা করলাম, এর থেকে মূল কি শিক্ষা আমরা নিতে পারি? এর সারমর্মটা কি দাঁড়ালো? আমার মনে হয় সবচেয়ে বড় যে অন্তর্দৃষ্টিটা আমরা পেলাম তা হলো এই যে সোনার বাটি বা সোনার ধুনুচি এগুলো নিছক কোনো ধর্মীয় সরঞ্জাম বা বস্তু নয়, এগুলো জীবন্ত প্রতীক। জীবন্ত প্রতীক। হ্যাঁ, এগুলো দেখাচ্ছে কিভাবে সাধারণ বিশ্বাসীদের ছোট ছোট প্রার্থনা, শরীরদের মহান আত্মত্যাগ, যীশুখ্রিস্টের প্রায়শ্চিত্তমূলক কাজ এবং ঈশ্বরের নিখুঁত ন্যায়বিচার, এই সব কিছু একসাথে মিলেমিশে একটা বিশাল ঐশ্বরিক পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই পরিকল্পনাটা কি? এর শেষ কোথায়? এর শেষ হল সৃষ্টির চূড়ান্ত শুদ্ধিকরণ এবং ঈশ্বরের রাজ্যের পূর্ণ প্রতিষ্ঠা। এটা আমাদের শেখায় যে ঈশ্বরের কাছে প্রায়শ্চিত্ত আর বিচার দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ। তিনি যেমন অসীম প্রেমময় পিতা, তেমনি তিনি নিখুঁত ধার্মিক বিচারকও, আর তার পরিকল্পনা এই দুটোকেই সুন্দরভাবে অন্তর্ভুক্ত করে, বিচ্ছিন্নভাবে নয়, একসাথে। ঠিক। আর আমার মনে হয় এই প্রতীকগুলো আর ঘটনা প্রবাহের ভেতরের অর্থটা বোঝা আমাদের সাহায্য করে প্রকাশিত বাক্যের মতো একটা বইকে শুধু কিছু ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণীর সংকলন হিসেবে না দেখে, বরং ঈশ্বরের গভীর প্রেম, তার অতুলনীয় হিকমত বা প্রজ্ঞা এবং তার চূড়ান্ত বিজয়ের এক মহাকাব্য হিসেবে পড়তে। এটা আমাদের বর্তমান বিশ্বাস আর জীবনযাপনকেও একটা বৃহত্তর প্রেক্ষাপট দেয়, তাই না? অবশ্যই দেয়। এখানেই আমরা আজকের আলোচনার শেষে একটা চিন্তার খোরাক রেখে যেতে পারি সবার জন্য। উৎসগুলো যেভাবে জোর দিচ্ছে যে সৃষ্টির স্বাধীন ইচ্ছার পূর্ণতা আর ঈশ্বরের আজ্ঞার সত্যটা প্রমাণ করাটা নাকি প্রায়শ্চিত্ত প্রক্রিয়ার জন্য অপরিহার্য ছিল। এই ধারণাটা আজকের পৃথিবীতে আমাদের ব্যক্তিগত বিশ্বাস, আমরা কিভাবে চলি, ঈশ্বরের আজ্ঞা কতটা গুরুত্ব দিয়ে পালন করি, এগুলোর উপর কিভাবে প্রভাব ফেলতে পারে। আমরা কি আমাদের জীবন দিয়ে ঈশ্বরের আজ্ঞার সত্যতা প্রমাণ করছি? আর সেই সাথে শহীদদের সেই নির্দিষ্ট সংখ্যা পূরণ হওয়ার যে ধারণাটা, সেই আত্মত্যাগের ধারা কি আজও পৃথিবীতে অন্য কোনো রূপে, হয়তো নীরবে চলছে, হয়তো আমাদের অলক্ষ্যে ছোট ছোট বিশ্বস্ততার কাজের মাধ্যমে ইতিহাসের চূড়ান্ত পরিণতির দিকে আমরা সবাই একটু একটু করে এগিয়ে চলেছি? এই প্রশ্নগুলো নিশ্চয়ই আমাদের ভাবনার উদ্রেক করবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ, করা যাক। শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।